ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি ক্লাস 10-এর আলোর একটা আলো থেকে নেওয়া একটা টপিক, যেটা কিনা হচ্ছে লেন্স। ঠিক আছে। আচ্ছা, লেন্স সম্বন্ধে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে লেন্স জিনিসটা কি বা লেন্সের কি ব্যবহার। ঠিক আছে। আশা করি তোমরা সবাই কিছু লেন্স সম্পর্কে কিছু না কিছু তোমরা জানো। ঠিক আছে, বা লেন্স তোমরা দেখেছো। হ্যাঁ, এবার সেই লেন্স নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করবো, এবং ভিডিওটা খুব শর্ট ভাবেই তোমাদের জন্য বানিয়েছি, যাতে তোমরা টাইম বাঁচিয়ে ভিডিওটা তোমরা দেখতে পারো। ঠিক আছে। আচ্ছা, দেখো, ফার্স্টে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা লেন্সের ছবি। ঠিক আছে। লেন্স কি? লেন্স হচ্ছে কি স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের তৈরি বস্তু, যা আলোকে ভেঙে দেয় এবং প্রতিচ্ছবি তৈরি করে। তাহলে স্বচ্ছ কাঁচ আর বস্তু দিয়েই কি তৈরি করা যায়? লেন্স তৈরি করা যায়, যেটা কি করবে, আলোকে কি করবে, ভেঙে দেয় বলতে কি আলোর প্রতিসরণ ঘটিয়ে আমাদের কি করে, প্রতিচ্ছবি তৈরি করে বা প্রতিবিম্ব তৈরি করে। সেটাকে আমরা কি কি বলে থাকবো? লেন্স বলে থাকবো। ঠিক আছে। আর লেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? স্বচ্ছ কাঁচ লাগবে। স্বচ্ছ বলতে এখানে কি বোঝে, যেখানে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো একদম খুব ভালোভাবে কি করতে পারবে, পাস করতে পারবে, তো সেই মাধ্যমটাকে আমরা কি বলবো, কি স্বচ্ছ কাঁচ। বা এরকম কোনো প্লাস্টিক যার মধ্যে দিয়ে আলো কি করতে পারবে, পাস করতে পারবে, সেটাই হচ্ছে সেইগুলো দিয়ে কি তৈরি করা যায়, লেন্স তৈরি করা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে লেন্সের এবার আমরা এরপর আমরা জানবো কি লেন্সের প্রকারভেদ। আচ্ছা, ক্লাস 10-এ তোমাদের যেটা আছে সেটা হচ্ছে লেন্স দুটো প্রকার হয়, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে কি অবতল লেন্স। উত্তল লেন্সকে আমরা কাকে বলবো? উত্তল লেন্স হচ্ছে কি যে লেন্সের মাঝখানটা মোটা হয় এবং প্রান্তের দিকে কি হয়ে যায়, সরু হয়ে যায়, এবং সেটাকে আমরা কি বলবো, কি উত্তল লেন্স। তাহলে আমি যদি একটা ছবি এঁকে দেখাই তোমাদেরকে, দেখো আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি উত্তল লেন্সে। তাহলে এইটা যে দেখতে পাচ্ছ, মাঝখানটা মোটা আর প্রান্তের দিকে কি হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, তাহলে এই লেন্সটাকে আমরা কি বলবো, কি উত্তল লেন্স। উত্তল লেন্স। ঠিক আছে। আচ্ছা, এই উত্তল লেন্সে কি হয়, আলো কি হয়, অভিসারী হয়ে যায়। আর অর্থাৎ অভিসারী বলতে এই উত্তল লেন্সের মধ্যে যদি আলোক রশ্মি আপতিত হয়, তাহলে আলোক রশ্মি গুলো আপতিত হওয়ার পর একটা বিন্দুতে গিয়ে কি হয়, মিলিত হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে অভিসারী। মানে প্রত্যেকটা রশ্মি কি হয়, কাছে পরস্পরের কাছে সরে আসে, সেই জন্য বলা হচ্ছে আলোকে কি করে, উত্তল লেন্স অভিসারী করে। আচ্ছা, আর একটা আছে কি লেন্সের অবতল লেন্স। অবতল লেন্সটা কিরকম, মাঝখানটা মোটা হবে আর প্রান্তের দিকটা কি হবে, যে সরি, মাঝখানটা পাতলা হবে। এই যে দেখো, মাঝখানটা পাতলা লেখা আছে আর প্রান্তে কি হবে, মোটা হবে। মাঝখানটা পাতলা মানে লেন্সটা ধরো এইরকম টাইপের। ঠিক আছে, মাঝখানটা পাতলা, প্রান্তের দিকে কি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি একটা অবতল লেন্সের ছবি। অবতল, অবতল লেন্স। এখানে কি হয়, আলোক পড়লে কি হয়েছে, অপসারী হয়ে যায়। অর্থাৎ লেন্সে ধরো এই আলো পড়েছে, আলোক রশ্মিগুলো বিভিন্ন দিকে কি হয়, পরস্পর থেকে দূরে সরে যায়, সেই জন্য বলা হচ্ছে অবতল লেন্স আলোকে কি করে, অপসারী করে তোলে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে উত্তল লেন্স আর অবতল লেন্সের মোটামুটি একটা কনসেপ্ট তোমাদেরকে বললাম। আচ্ছা, এবার দেখো লেন্স সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে জানতে হবে। সেটা কি, প্রধান অক্ষ কি, ফোকাস কি, ফোকাস তল কি, কেন্দ্র কি। তাহলে এইগুলো তোমাদেরকে আমি ছবির মাধ্যমে সুন্দর করে বোঝাচ্ছি, দেখো। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে ধরো এইটা, এইটা একটা লেন্স। এটা কি কি লেন্স হবে বলো তো? এটা একটা উত্তল লেন্স। কেন উত্তল লেন্স? এই দেখো, মাঝখানটা মোটা, ধীরে ধীরে প্রান্তের দিকে কি হয়ে গেছে, সরু হয়ে গেছে। আচ্ছা, এই যে লেন্সটা দেখতে পাচ্ছ, একটা গোলাকার অংশ এই দিকটা, আবার এই দিকটা হচ্ছে কি একটা গোলাকার অংশ আছে। তাহলে এই দিকটাকে যদি আমি একটা বাড়াতে থাকি, বাড়ি বাড়ি যদি হচ্ছে গোল করতে থাকি, তাহলে একটা পুরো কি পেয়ে যাবো বলতো, বৃত্ত পেয়ে যাবো না? এই দিকটার সঙ্গে যুক্ত করলে, এই যে এই দিকটা, আবার এই দিকটাকে বাড়ালেও একটা কি হয়ে যাবে, একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই গোলকের যে অংশটা এখানে আমরা দেখতে পাচ্ছ, লেন্সের দুটো অংশ, যে একটা এই গোলকের হতে পারে আর একটা কি এই গোলকের হতে পারে। তাহলে এই যে গোলক বা বৃত্ত, এখানে গিয়েছে বৃত্তের যে কেন্দ্রটা, এই যে দেখতে পাচ্ছ, ধরো এইটা হচ্ছে ধরো তার কেন্দ্র। তাহলে সেই কেন্দ্র দুটোকে যদি আমরা যোগ করি, যে সরলরেখা পাবো সেটাকে আমরা কি বলবো, কি প্রধান অক্ষ।
তাহলে লেন্সের প্রধান অক্ষ সম্পর্কে ধারণা পাওয়া গেল। এবার মূল যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি ফোকাস। ফোকাসটা কি? ধরো একটা উত্তল লেন্স আছে, নিচের দিকে দেখো, নিচের ছবিটা এই যে দেখিয়েছি, এই যে ধরো উত্তল লেন্সের এইটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে। এবার এই প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি গুচ্ছ যদি লেন্সের উপর পড়ে, এই যে ধরো লেন্সের উপর পড়েছে, এই রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে আছে প্রত্যেকটা রশ্মি, এরা তখন কি হয় না লেন্সে প্রতিসৃত হওয়ার পর প্রধান অক্ষের ওপরই একটা বিন্দুতে গিয়ে কি হয় মিলিত হয়। এই যে বিন্দুটা মিলিত হয়েছে, এই বিন্দুটাকে বলা হবে কি ফোকাস। এই যে বিন্দুটা, একে আমরা কি বলবো কি ফোকাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই বিন্দুটা যে তলে অবস্থান করবে সেটাকে আমরা কি বলবো কি ফোকাস তল, সেটাকে আমরা কি বলবো কি ফোকাস তল। আচ্ছা দেখো, লেন্সের মাঝখানে একটা পয়েন্ট আছে, দেখতে পাচ্ছ না? এই যে মাঝখানের যে পয়েন্ট, এখান থেকে এই যে ফোকাসের যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে কি ফোকাস দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাসটা কিরকম হলো? যেহেতু অবতল লেন্সে আলোক রশ্মি পড়ার পর চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই জন্য অবতল লেন্সের ফোকাসটা আঁকবো কিভাবে? ওই যে ছড়িয়ে পড়ে রশ্মিগুলো, এই যে রশ্মিগুলো, এগুলোকে আমরা পেছন দিকে কি করব বাড়াবো, ঠিক আছে। তাহলে পেছন দিকে বাড়ালে সমস্ত রশ্মি কি হবে? প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে গিয়ে কি হবে মিলিত হবে। এই যে প্রধান অক্ষের উপর দেখতে পাচ্ছ, এখানে গিয়ে কি হচ্ছে মিলিত হয়েছে। তাহলে এইটা হয়ে যাবে কি অবতল লেন্সের একটা ফোকাস, ঠিক আছে। তাহলে উত্তল লেন্সের ফোকাস। এবার যেহেতু উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো দুদিকেই তার হচ্ছে লেন্সের ফোকাস হতে পারে, সেই জন্য একদিকে দেখানো হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, আর এদিকে দেখানো হচ্ছে কি দ্বিতীয় মুখ্য ফোকাস, ঠিক আছে। এবার আমরা পরের টপিকে যাব। এটা হচ্ছে কি আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র জিনিসটা কি? ধরো লেন্সের উপর যখন কোনো আলোক রশ্মি আপতিত হবে, এই যে ধরো এই আলোক রশ্মিটা লেন্সের উপর কি হয়েছে আপতিত হবে। এবার আলোক রশ্মি যখন লেন্সে আপতিত, তখন কি হচ্ছে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কি হচ্ছে প্রবেশ করছে। আমরা কি জানি? আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে তখন কি হয় তার গতিপথের পরিবর্তন। দেখো এই জায়গাটায় গতিপথ পরিবর্তন করেছে, যাওয়ার কথা ছিল এখান দিয়ে, গিয়েছে কখনো এখান দিয়ে, তাহলে গতিপথ পরিবর্তন করে আবার কি হবে আলোক রশ্মি কি হবে লেন্স থেকে আবার তো বেরোবে। তাহলে এইভাবে কি হচ্ছে এখানে পড়লো, আবার বেরোনোর সময় কি হবে গতিপথের কি করবে পরিবর্তন হয়ে যাবে, গতিপথের পরিবর্তন ঘটে এখানে এসছে। তাহলে এই যে আলোক রশ্মি লেন্সের মধ্য দিয়ে কি হলো একটা পথে গেল, এই পথটা অতিক্রম করার সময় সে কি করলো প্রধান অক্ষকে একটা বিন্দুতে কি করলো ছেদ করলো। এই ছেদ বিন্দুটাকে বলা হচ্ছে কি লেন্সের আলোক কেন্দ্র বা লেন্সের কেন্দ্র। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, লেন্সের কেন্দ্রটা একটা খুব ইম্পর্টেন্ট। এটাও হচ্ছে কি লেন্সের, এটা হচ্ছে অবতল লেন্সের একটা কেন্দ্র, বা এটা আমরা কি বলবো কি আলোক কেন্দ্র, ঠিক আছে। তাহলে পুরো জিনিসগুলো বললাম এখানে লেন্সের যেগুলো ইম্পর্টেন্ট বিষয়, সেইগুলো এখানে আমি কি করলাম আলোচনা করলাম। লেন্স আলোক কেন্দ্র, ফোকাস, ফোকাস তল, ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিকে এবার যাব। নেক্সট হচ্ছে কি উত্তল লেন্সের কিভাবে প্রতিচ্ছবি তৈরি, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রতিচ্ছবি আগে কেন তৈরি হয় বলতো? প্রতিচ্ছবি আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো। আহ, প্রতিচ্ছবি কেন তৈরি হয়? ধরো একটা বস্তু, এর ওপর যদি আলো পড়ে, তো বস্তু থেকে ওই আলোক রশ্মিগুলো চারিদিকে কি হয় ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এবার বস্তু থেকে আলোক রশ্মি কিরকম ছড়ায়? বস্তুর মধ্যে প্রত্যেকটা বিন্দু থেকেই কি হবে আলোক রশ্মি ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এবার বস্তুর সামনে যদি কোনো স্বচ্ছ মাধ্যম থাকে, সে লেন্স হতে পারে, আয়না হতে পারে, বা জলও হতে পারে, তখন ওই আলোক রশ্মি গুলো বস্তু থেকে আবার কি হবে ওই মাধ্যমের মধ্য দিয়ে যাবে, মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হয়ে তারা যখন একটা বিন্দুতে গিয়ে কি হবে মিলিত হবে, তখন বস্তুর তার মতো দেখতে হুবহু আর একটি আহ, আহ, আরেকটি কি বলা যায় আহ, ছবি আমি দেখতে পাবো। তাহলে এই যে বস্তুর মতো দেখতে আরেকটি আকৃতি, সরি ছবি বলছি, আরেকটা আকৃতির একই রকম, সেটা বড় হতে পারে ছোট হতে পারে, যে আরেকটি আকৃতি আমি দেখতে পাবো। সেই আহ আকৃতি বা প্রতিকৃতিটাকে আমরা কি বলবো এখানে বস্তুর প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব কেন হয় বোঝা গেল, বস্তুর ওপর আলো পড়লে সেই আলো আবার বস্তু থেকে কি হবে
রিফ্লেক্ট করে কি হবে, রিফ্লেক্ট করে বেরোবে। এবার বেরোনোর সময় সেখানে যদি সে যদি কোনো স্বচ্ছ মাধ্যম পেয়ে থাকে, তখন সেই মাধ্যমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে, আবার একটা জায়গায় কি হবে, মিলিত হবে। তাহলে সেই জায়গাটায় কি হবে, বস্তুর কি তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কি হয়, লেন্সের প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবার এই প্রতিবিম্বকে আমরা দুটো ভাগে আমরা ভাগ করি। ঠিক আছে, কি রকম দুটো ভাগ? আচ্ছা, তোমাদেরকে বলছি, ধরো লেন্সের প্রতিবিম্বকে আমরা দুটো ভাগে ভাগ করব। আচ্ছা, এটা একটু মুছে দিচ্ছি। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কি সৎ প্রতিবিম্ব। প্রতিবিম্ব, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, রিয়েল ইমেজ। ঠিক আছে। আচ্ছা, কিরকম সৎ প্রতিবিম্ব? সৎ প্রতিবিম্ব কি হবে, কিভাবে তৈরি হয়? যখন বস্তু থেকে প্রতিসৃত আলোক রশ্মি গুলো কি হবে, আহ, প্রতিফলনের পর একটা বিন্দুতে গিয়ে মিট করবে, একটা বিন্দুতে গিয়ে উম, মানে প্রতিষ্ঠিত হবে, আলোক রশ্মি গুলো বিন্দুতে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, তখন যে প্রতিবিম্বটা তৈরি হবে সেইটাকে আমরা কি বলবো, কি সৎ প্রতিবিম্ব। সৎ মানে কি, যেখানে কি হচ্ছে, আলোক রশ্মি গুলো মিলিত হয়ে কি তৈরি করছে, প্রতিবিম্ব তৈরি করছে। এবং এটার বৈশিষ্ট্য কি, একে আমরা পাচ্ছে পর্দার মধ্যে কি করতে পারবো, ফেলতে পারবো। অর্থাৎ এই যে বস্তুটার প্রতিচ্ছবি, এখানে যদি আমি একটা পর্দা রাখি, সেখানে আমি তৈরি করতে পারবো। ঠিক আছে, এরকম উদাহরণ হতে পারে যে উত্তর লেন্সের ফোকাস দূরত্বের বাইরে যে কোনো বস্তু রাখলে আমি সেখানে যে কি প্রতিবিম্ব দেখবো, সদ্বিম্ব। আবার সিনেমার প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়, অসৎ প্রতিবিম্ব, তাহলে এইটা হয়ে গেল সৎ প্রতিবিম্ব। আর অসৎ প্রতিবিম্ব যখন কি হয়, এখানে প্রতি বস্তু থেকে যে আলোক রশ্মি গুলো লেন্সের ওপর আপতিত হবে, বা হচ্ছে কোনো মাধ্যমের মধ্যে আপতিত হবে, সেই আলোক রশ্মি গুলো মিলিত হতে পারবে না। কিন্তু প্রকৃত তারা মিলিত হবে না, কিন্তু মনে হবে যেন তারা মিলিত হচ্ছে। ঠিক আছে, সেই জন্য তখন যে প্রতিবিম্বটা তৈরি হবে, বা মিলিত হচ্ছে, বা অন্য জায়গা থেকে মনে হচ্ছে যেন বস্তুটা ওখানেই আছে। ঠিক আছে, সে এইভাবে কি হয়, ধরো এই যে দুটো রশ্মি মিলিত হবে না, একে যদি আমরা পেছন দিকে বাড়াই, ঠিক আছে, মানে এখানে কি, যে প্রকৃত মিলিত হচ্ছে না, কিন্তু আমি জোর করে তাকে মিলিয়ে কি করছি, প্রতিবিম্ব তৈরি করছি। তখন এই প্রতিবিম্বটাকে আমরা কি বলবো, কি অসৎ প্রতিবিম্ব। একে কিন্তু আমরা পর্দাতে ফেলতে পারবো না। ঠিক আছে, তাহলে অসৎ প্রতিবিম্বের একটা বৈশিষ্ট্য, অসৎ প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারবো না। ঠিক আছে, আর উদাহরণ কি হতে পারে, আয়নাতে আমরা যে সমতল দর্পণে যে ছবি দেখি, সেইটা আমাদের কি প্রতিবিম্ব হয়, একটা অসৎ প্রতিবিম্বের উদাহরণ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই নেক্সট টপিকে আমরা চলে যাব, নেক্সট টপিকে আমরা যাচ্ছি। আচ্ছা, নেক্সট টপিক দেখো, এই যে উত্তর লেন্সে কিভাবে ছবি তো কোথায় রাখলে বস্তু কি ছবি তৈরি হবে, সেই সম্পর্কে একটা ডায়াগ্রাম এখানে দিয়ে দিয়েছি। কিভাবে ছবিটা আঁকতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে একটু বলে দিই কোথায় কি রাখলে বস্তুর কি ছবি তৈরি হবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এখানে ইউ, ইউটা কি বলতো, যে বস্তুর আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, সেটাকে আমরা কি ধরেছি, ইউ ধরেছি। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট যেটা ছবিটা আছে দেখো, এটা হচ্ছে বস্তুকে কোথায় রাখা হয়েছে, অসীম দূরত্বে, মানে যেখানে তার দূরত্বের সীমা নেই। ঠিক আছে, সেখানে রাখলে বস্তুর প্রতিবিম্বটা কোথায় হবে, ফোকাসে তৈরি। ওই যে ফোকাসে, যে আলোক কেন্দ্র থেকে যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে প্রথম যে পয়েন্টটা, এটাকে হচ্ছে ফোকাস। তাহলে কোথায় তৈরি হবে, ফোকাস তৈরি হবে। এবং ইমেজটা কিরকম হবে, সৎ হবে। এবং কি হবে, উল্টো দিকে হবে, উল্টো দিকে। এবং বস্তু থেকে কি হবে, এই যে এখানে লিখে অপোজিট সাইড, বস্তুর অপোজিট সাইডে থাকবে, অপোজিট। এবং কি হবে, রিয়েল ইমেজ হবে, ইনভার্টেড হবে। এবং আছে ডিসমিস, আচ্ছা, ইনভার্টেড ইমেজ তৈরি হবে। তারপরে দেখো, বস্তুর অবস্থান কোথায়, ইউ গ্রেটার দেন 12। গ্রেটার দেন 12 মানে কি, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব। তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এর দ্বিগুণ হচ্ছে এটা 12, এর থেকে বেশি এখানে রেখেছে ধরো বস্তুকে। তাহলে এখান থেকে যখন বস্তু প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, ফোকাস এফ আর 2F এর মধ্যে। ঠিক আছে, এবং প্রতিবিম্বটা কেমন হচ্ছে দেখো, অসৎ হচ্ছে, উল্টো হচ্ছে, এবং বস্তু যেদিকে আছে তার বিপরীত দিকে আছে। হলো। তারপর বস্তু যখন
এ হচ্ছে 2f দূরত্বে থাকবে, 2f দূরত্বে এখানে একদম 2f এ রেখেছে। তাহলে ইমেজটা কি রকমের, বস্তুর আকারের কি হয়ে যাবে সমান, এই যে আকারের কি হচ্ছে সমান হয়েছে, এবং কি অসৎ হয়েছে, এবং কি হয়েছে অসৎ প্রতি, সরি এটা ভুল বলা হচ্ছে, সৎ প্রতিবিম্ব হয়েছে, এবং প্রতিবিম্বটা কি বস্তুর আকারের সমান এবং বস্তুর সাপেক্ষে উল্টো, আর বস্তু যেদিকে আছে তার বিপরীত দিকে প্রতিবিম্ব। ঠিক একই রকম ভাবে ইউ সমান এফ এবং টু এফ, এফ এবং টু এর মধ্যে দূরত্বের মধ্যে যখন বস্তুকে, এই দেখো এফ আর টু এফ এর মধ্যে বস্তুকে রেখেছে, তাহলে এফ আর টু এফ এর মধ্যে বস্তুকে রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, না, প্রতিবিম্বটা টু এফ এর বাইরে তৈরি হবে, এবং প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে কি আসবে, বড় আসবে, সৎ হবে, এবং বস্তুর সাপেক্ষে কি হয়ে যাবে, উল্টা হবে। সেখানে সবগুলো পয়েন্ট গুলো ইংরেজিতে লেখা আছে, তোমরা একটু দেখে নিবে। আচ্ছা, তারপরে দেখো বস্তুকে যখন ফোকাস দূরত্বে রাখবো, ফোকাস দূরত্বে যখন রেখেছে দেখো বস্তু কি হয়েছে, এখানে আর প্রতিবিম্ব মানে এই যে রশ্মিগুলো আর মিলছে না, না মিলার ফলে হচ্ছে রশ্মিগুলোকে আমরা কি করেছে, কাল্পনিক ভাবে পেছন দিকে বাড়িয়েছে, কল্পনা করেছে পেছন দিকে বাড়ালে যেন হচ্ছে মিলে যাচ্ছে, ফলে বস্তু, সরি রশ্মিগুলো মিলছে না, মানে একদম অসীমে গিয়ে কি হবে, মিলবে। অর্থাৎ ফোকাসে রাখলে বস্তুর প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, অসীমে তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, এবং বস্তু যেদিকে থাকবে সেই দিকেই তৈরি হবে, এবং বস্তুর কি প্রতিবিম্ব তৈরি হবে, অসৎ প্রতিবিম্ব। তারপরে দেখো ইউ সমান লেস দেন এফ, লেস দেন এফ মানে ফোকাসের মধ্যে রেখেছে, ফোকাসের মধ্যে রাখলে কি হবে, এই দেখো এখানে কিন্তু হচ্ছে রশ্মিগুলো কিন্তু প্রকৃতভাবে মিলছে না, তাকে আমরা কি করছি, পেছন দিকে বাড়িয়ে জোর করে মিলাচ্ছি, তখন মনে হচ্ছে যেন বস্তুটা এখানে অবস্থান করছে, মানে এখানে ইমেজটা তৈরি হয়েছে। তার এই যে প্রতিবিম্ব, এটাকে আমরা কি বলছি, কি অসৎ প্রতিবিম্ব, এবং এখানে একে আমি পর্দায় ফেলতে পারবো না। তাহলে উত্তর লেন্সের এফ থেকে, সরি আলোক কেন্দ্র এফ এর মধ্যে যদি কোনো বস্তুকে রাখি, তাহলে সেই প্রতিবিম্বটা অসৎ হবে, আর এফ এর বাইরে যে কোনো জায়গায় রাখলে প্রতিবিম্বটা কি হবে, সৎ হবে। ঠিক আছে। আর একটা বৈশিষ্ট্য কি, যে যত লেন্সের কাছে নিয়ে যাব বস্তুর আকার তত ধীরে ধীরে বাড়বে, এবং বাড়তে বাড়তে একটা সময় কি হবে, কি আকার বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, এবং প্রতিবিম্বটা কোথায় হবে, পেছনের দিকে। প্রথমে সামনের দিক হচ্ছে বস্তু যেদিকে থাকবে বিপরীত দিকে তৈরি হবে, এবং উল্টো হবে। তারপরে কি দেখবো, ধীরে ধীরে প্রতিবিম্বটা যত এফ এর কাছাকাছি নিয়ে আসবো, প্রতিবিম্বটা সোজা হতে থাকবে, এবং বস্তু যেদিকে সেদিকেই প্রতিবিম্ব তৈরি হবে, আর কি তৈরি হবে, অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো, কিভাবে তোমরা এই লেন্সের প্রতিবিম্ব তোমরা তৈরি করবে, বা কোনো একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করবে। ঠিক আছে। আচ্ছা, আমি একটা সাদা পেজ নিয়ে নিচ্ছি। ফার্স্ট কাজ হবে তোমাদের স্কেলের সাহায্যে একটা সোজা লাইন টানবে। ঠিক আছে। তারপরে কি করবে, এই লাইনের মাঝ বরাবর একটা তল লেন্স তৈরি করে নেবে। এই মাঝ বরাবর একটা লাইন টেনে দেবে। বলো। আচ্ছা, এইটা তাহলে কি তৈরি হলো, আলোক কেন্দ্র। এখান থেকে মোটামুটি একটা দূরত্ব নিয়ে নিবে স্কেলের সাহায্যে, সেটাকে ফোকাস দৈর্ঘ্য নিয়ে নিবে, ঠিক তার সমান দূরত্বে এদিকে একটা পয়েন্ট করে দেবে। তাহলে এটা এফ হয়ে গেল, এটা এফ, আর এটা কি হয়ে গেল, টু এফ। ঠিক আছে। এই একই দূরত্ব এদিকে এফ আঁকবে, আর এদিকে টু এফ। ধরো বস্তুটা এফ আর টু এফ এর মাঝখানে। এবার প্রতিবিম্ব তৈরি করতে গেলে কয়েকটা রশ্মিকে তোমাকে কাজে লাগাতে হবে। কিরকম না, ঠিক বস্তুটার মাথা থেকে একটা সমান্তরাল রশ্মি, তার সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সের এখানে টানবে। তারপরে কি করবে না, ফোকাসে স্কেল বসাবে, ফোকাস বিন্দুতে, আর ওই রশ্মির ওই পয়েন্টে স্কেল বসাবে, দিয়ে সোজা লাইন একদম টেনে দিবে। ঠিক আছে। তাহলে কি করলাম,
হয়ে গেল। তারপরে কি আরেকটা রশ্মি কোথায় বসাবে? স্কেলটা আলোক কেন্দ্রের কাছে বসাবে, দিয়ে বস্তুর মাথা থেকে আলোক কেন্দ্র হয়ে রশ্মিটা স্কেলের সাহায্যে দাগটাকে টেনে নেবে। যেখানেই মিট করবে সেখান থেকে বস্তুর ওপর একটা সোজা দাগ করে নেবে, দিয়ে ওই প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এদিকে পি, এদিকে কিউ, আর এদিকে পি, এদিকে কিউ ডট, এইভাবে নামকরণ করে দেবে। ঠিক আছে, এইভাবে এঁকে নেবে তোমরা। তাহলে উত্তর লেন্সে প্রতিবিম্ব তৈরি করা একদম সোজা। আচ্ছা, এরপরে তোমাদের অবতল লেন্সে একটু আছে, বলে দিই। অবতল লেন্সে অবতল লেন্সের প্রতিচ্ছবি সবসময় কি তৈরি হয়? কাল্পনিক তৈরি হয়। অর্থাৎ কাল্পনিক বলতে কি, যেটা হচ্ছে আমরা কি বলি, যেটাকে আমরা আহ, অসল প্রতিবিম্ব বলি। ঠিক আছে, সে সোজা হয়, সবসময় ছোট হয়, এবং ফোকাস ও লেন্সের মধ্যে থাকবে। যে কোনো জায়গায় আমি রাখবো, এই জায়গায় উত্তর লেন্সের একটা ছবি দেখাচ্ছি, এই যে, যে কোনো জায়গায় রেখেছে। সবসময় কি হবে? সোজা হবে, কাল্পনিক হবে। ঠিক আছে, বস্তু যেদিকে সেদিকে থাকবে। আর এই যে মিলছে না রশ্মিটা, এই রশ্মিটা মিলছে না, চলে গেছে এদিকে, বাড়িয়ে মিলানো হয়েছে। তাহলে এইভাবে ছবিগুলো তোমরা আঁকো। ঠিক আছে, তাহলে এই লেন্সের টপিকটা আজকে শেষ করলাম। ঠিক আছে, আর এই কয়েকটা পয়েন্ট একটু বলে দিই। এই লেন্সের একটা সূত্র, এটা একটু মনে রাখবে। 1/f সমান 1/v - 1/u। যেখানে এফটা কি? ফোকাস দৈর্ঘ্য, ভি হচ্ছে প্রতিচ্ছবি দূরত্ব, অর্থাৎ ইউটা কি? বস্তু দূরত্ব। এগুলো সব সব সময় আলোক কেন্দ্র থেকে মাপা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো লেন্সের ব্যবহার। সবাই জানো, ক্যামেরা, মাইক্রোস্কোপ, সরি, টেলিস্কোপ, চশমা, প্রজেক্টর, সবই লেন্স থাকে। তারপরে দেখো দৈনন্দিন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোকে ভেঙে প্রতিচ্ছবি করার ক্ষমতার জন্য লেন্সের ব্যবহার কি হচ্ছে? অপরিহার্য। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম লেন্স সম্বন্ধে টপিকটা। আশা করি তোমাদের ভালো লাগবে।